বন্ধুরা দেখো কেমন লাগছে, চেষ্টা করছি। নমস্কার বন্ধুরা, গোপার পাঁচমিশালি চ্যানেলে তোমাদের স্বাগতম। আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি। আমি তোমাদের যেটা আগেও বলেছি যে আমি বিভিন্ন কাজে সাথেই যুক্ত থাকি, সারাদিনই আমি কিছু না কিছু করি। তার মধ্যে মুখ্য কাজ হচ্ছে রান্না করতে, যেহেতু ভালোবাসি রান্না। গাছ, আমার প্রচুর গাছ আছে। আমি একদিন আমার ছাদ বাগান তোমাদের দেখাবো, আশা করি তোমাদের ভাল লাগবে। তারপরে আমি কিছু আর্ট, রং, পেন, ড্রয়িং, সেলাই, এরকম টুকিটাকি করে থাকি। হয়তো কোনোটাতেই আমি খুব পটু নয়, কিন্তু আমি বসে থাকতে পারি না। আমি সব সময় কিছু না কিছু করি। ওই যখন তখন শুয়ে পড়া বা বসে পড়া এগুলো ভালো লাগে না। আমি যেটা পারি না সেটা হচ্ছে বই পড়তে পারি না। কারণ বই পড়লে আমার একটু কনসেন্ট্রেশনের অভাব হয়, তাই জন্য আমি এই কাজগুলো করতে বেশি ভালোবাসি। তাই আমি এই কাজগুলো করি। বই তো আমি অনেক পড়েছি, এখন আর বই পড়তে ভাল লাগে না। আমার সাথে অনেকেই হয়তো সহমত হবে না, অনেকেই হয়তো বলবে এই মা বই পড়তে চাও না, কিন্তু সত্যি সত্যি আমি বই পড়তে এখন আর আমি ইন্টারেস্ট পাই না। তাই ওটা বাদ দিয়ে বাকি সব কাজই আমি মোটামুটি করি এবং করতেও আমার ভালো লাগে। যাই হোক, আজকের কাজটা আমি কি করতে চলেছি আমি সেটা তোমাদেরকে দেখাবো। তোমরা দেখো এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্টে জানিও, লাইক করো। আজকের কাজ হলো, এই যে আলমারিটা তোমরা দেখছো, আলমারিটা বহু পুরনো। কিছু না হলেও এটার 15-16 বছর বয়স তো হবেই, বেশি ছাড়া কম নয়। এটাতে একটা প্লাস্টিকের আলমারি, সেটাতে আমি জুতো রাখি। কিন্তু আলমারিটা খুব দেখতে বিচ্ছিরি হয়ে গেছে, কিন্তু মন ধরে ফেলতে পারি না। এটার সাথে একটা সেন্টিমেন্টও জড়িয়ে আছে, যেহেতু সেই জন্য এটাকে ফেলতে পারি না। তাই আমি ভাবলাম এইটাকে রং করে ফেলি। এবার সেই রংটাই এখন আমি করব। তোমরা দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করো এবং আমাকে উৎসাহ দিও শেয়ার করে। এবার দেখো আমি কি করে করছি। এই আলমারিটাকে প্রথমে যেটা আমি করে নেব সেটাকে হচ্ছে ভালো করে পরিষ্কার করে নেব। পরিষ্কার করে নেওয়ার পরে রেড অক্সাইড দিয়ে আগে ওটাকে প্রাইমার করে নেব। প্লাস্টিকের রেড অক্সাইড, প্লাস্টিকের যে প্রাইমারটা হয় সেই প্রাইমারটা আমি দোকানে পেলাম না, তাই ওরা বললো রেড অক্সাইড দিয়ে করলেও হবে। এটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে এরপরে আমি এতে রেড অক্সাইড লাগিয়ে ছেড়ে দেবো 2 দিন, শুকিয়ে যাবে। শুকিয়ে গেলে তারপরে আমি এটাকে রং করব। তো এই হলো রেড অক্সাইড। আচ্ছা, যাতে ঘরটা নোংরা না হয় তার জন্য আমি তলায় একটা কাপড় বিছিয়ে নিয়েছি একটা। আর আমি তো নিচে খুব একটা বসতে সুবিধা হয় না, তাই জন্য আমি টুলের উপরে বসেছি, মোড়ার উপরে বসেছি। পুরোটাতেই আমি প্রাইমার লাগিয়ে নেব। প্রাইমার লাগিয়ে তারপরে রং করব। এটা শুকোলে তবে রং করব, নইলে প্লাস্টিকের উপরে রং ধরে রাখা খুব মুশকিল হয়। তাই জন্য প্রাইমার করাটা খুব দরকার। বুঝতেই পারছো, কাঁচা হাতের কাজ। প্রাইমার করছি। সবসময় তো এগুলো আমরা করি না, কখনো শখে হয়তো কোনো একটু টব রং করলাম কি কিছু করলাম, এমনিতে তো খুব একটা রং করা হয় না। যাই হোক, প্রাইমারে তো সৌন্দর্যের কিছু নেই। এই প্রাইমারটা আমার এই ঘর যখন রং হচ্ছিল সেই সময় কেনা হয়েছিল, বেশ খানিকটা বেঁচে গেছিল, তাই এটাকেই আমি কাজে লাগিয়ে নিচ্ছি। এরপর 2 কোট রং লাগাবো।
তারপরে যেটা করব সেইটাই আসলে তোমাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা করা। সেটা হয়ে গেলে তারপরেই তোমাদেরকে লাস্ট পোর্শনটা লাস্টেই দেখাবো। আগে এই প্রাইমারটা করে নিয়ে আমি ফিরে আসছি। দেখো বন্ধুরা, প্রাইমার শুকিয়ে গেছে পুরো। এবার আমি এটাকে রং করব। তোমাদের কেমন লাগছে একটু জানাবে অবশ্যই। তোমাদেরকে নিয়েই আমি রংটা শুরু করছি। এই যে রং, এই রংটা হবে পুরোটাতে। ঠিক আছে বন্ধুরা, আমি পুরোটা রং করে আবার আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, রেড অক্সাইডের কালারেই এটার চেহারাটা একদম চেঞ্জ হয়ে গেছে। এর উপরে তো রং হবে, আরও কিছু জিনিস হবে যেটা আমি এখন বলে দেব না। শেষ হলে তখন দেখতেই পারবে, তোমাদের জন্য এটা সারপ্রাইজ। দেখো তো কেমন লাগছে আলমারিটা, আশা করি ভালো দেখাচ্ছে। কীরকম চেহারা ছিল আর কেমন হয়ে গেছে। রংটাও এই কালারেরই প্রায়, তবে এটা হচ্ছে প্রাইমার। প্রাইমারটা অনেক দিন ছিল, যার জন্য জায়গায় জায়গায় একটুখানি জমে জমে মতন গেছে। তো দোকান থেকে বললো যে এটাই কাজে লাগিয়ে দাও, কোনো অসুবিধা হবে না। তাই জন্য এটা ইউজ করছি। আমি গিয়েছিলাম প্লাস্টিকের প্রাইমারের জন্য, প্লাস্টিকে ইউজ হওয়ার প্রাইমারের জন্য আমি গিয়েছিলাম, কিন্তু ওরা বললো এটা দিয়েই হয়ে যাবে। তাই আমি এটা দিয়েই করছি। এখন দেখা যাক, আমি তো মাস্টার নয়, ভুল ত্রুটি হতেই পারে, কিন্তু দোকান থেকে বলে দিল তাই আমি ভরসা করে এটাকে ইউজ করছি। একদম নতুনের মতন লাগছে দেখতে, আমি খুব খুশি হচ্ছি। যত রংটা উঠছে ততই বেশি সুন্দর লাগছে। এটা আমার খুব ভালো লাগছে। তোমাদের কেমন লাগছে বলো। আশা করি ভালো লাগছে। একটু রিস্ক নিচ্ছি, কারণ প্লাস্টিকের উপরে সব রং ধরে না, স্প্রে পেইন্ট ছাড়া সব রং ধরে না। কিন্তু স্প্রে পেইন্ট করলে ঘরের মেঝে খুব নোংরা হয়, আর যেহেতু আমি এটা ঘরেই করব, তো অতএব মেঝেটাকে নষ্ট করব না বলেই ব্রাশ দিয়ে করা। স্প্রে পেইন্টিংয়ে ফিনিশিংটাও ভালো আসে, কিন্তু ঘরে তো করা যাবে না। ঘরে করলে সেই রংটা তোলা খুব মুশকিল হয়, উঠতে চায় না। আগে একবার কি যেন আমি একটা করেছিলাম রং, সেই রংটা উঠতে দীর্ঘদিন সময় লেগেছে। এখন তো ছোট ছোট ক্যানেতেই স্প্রে পেইন্ট এসে যায়, সেগুলো কেনাই যেত, কিন্তু আমি কিনলাম না ওই জন্যই। যে ঘরের মধ্যে করাটা খুব সমস্যা, করাটা সমস্যা নয়, করে তারপরে সেই রংটা তোলাটা সমস্যা। আর এই আলমারিটা আমি ছাদে যেহেতু নিয়ে যেতে পারবো না একা একা, তাই জন্য অগত্যা মধুসূদন আমাকে ঘরেই করতে হচ্ছে। দেখো মোটামুটি লুকটা দেখাচ্ছি, এই দেখো, ভালো লাগছে নিশ্চয়ই। এর উপরে রং হবে, দেখো। দেখো বন্ধুরা, ফার্স্ট কোট কমপ্লিট, এখন খালি সেকেন্ড কোট দেব। আর তারপরে যে জিনিসটা করব সেটা আমি আবার পরে দেখাবো। লাইট পরে মনে হচ্ছে যেন জায়গায় জায়গায় সাদা হয়ে রয়েছে, কিন্তু তা নয়। ফার্স্ট কোটেই ফিনিশিংটা খুব সুন্দর হয়েছে। পরেরটা দেখো,
জানি না তোমাদের কেমন লাগবে, আমি চেষ্টা করছি। হাত কাঁপছে খুব। বন্ধুরা, ফিনিশিংয়ের কাজ চলছে। পুরো করে আবার আসছি। বন্ধুরা, আমার আলমারিটার ফাইনাল ফর্ম দেখো দেখো, আশা করি তোমাদের ভালো লাগছে। যদি আমার কাজ তোমাদের ভালো লেগে থাকে তবে প্লিজ সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাতে, লাইক দিও, কমেন্ট করো আর শেয়ার করো, যাতে আমি উৎসাহ পাই পরের ভিডিওগুলো করবার। থ্যাংক ইউ বন্ধুরা।